তো যুবশ্রী প্রকল্পের সম্পূর্ণ নতুন একটি আপডেট ইতিমধ্যে হয়তো আপনাদের প্রত্যেকের কাছেই একটি এসএমএস পাঠানো হয়েছে, বিশেষ করে যারা যুবশ্রী প্রকল্প অর্থাৎ বেকার ভাতার টাকা পাচ্ছেন। তো এই ভিডিওতে আপনাদের জানাবো এই এসএমএস আসলে আপনাদের কি করতে হবে, কোন কোন ডকুমেন্ট নিতে হবে, আর যাদের কাছে এখনো পর্যন্ত এই এসএমএস পাঠানো হয়নি তাদের কি আর বেকার ভাতার টাকা দেওয়া হবে না, বা যাদের এসএমএস আসেনি তারা কি করবে, ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিজিট ইওর লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইথ ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক, এডুকেশন সার্টিফিকেট অ্যানি ডে ফ্রম 22/7/2024 টু 25/7/2024। অর্থাৎ এই যে এসএমএসটা পাঠানো হচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনাকে লোকাল যে এক্সচেঞ্জ অফিস সেখানে যেতে হবে, কয়েকটি ডকুমেন্ট দেখানো হয়েছে, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, এডুকেশন সার্টিফিকেট, এবং ডেট দেওয়া হয়েছে 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। এর মধ্যে কিন্তু আপনাদের যারা বিশেষ করে যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের প্রত্যেককে কিন্তু যেতে হবে এই ডকুমেন্ট নিয়ে। তো ডকুমেন্ট কেন নেওয়া হচ্ছে, এটা কিন্তু মূলত ভেরিফিকেশন করার জন্য এই ডকুমেন্টগুলি নেওয়া হচ্ছে। এখানে আপনাকে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, এডুকেশন সার্টিফিকেট নিতে হবে। নিয়ে কিন্তু আপনাকে আপনার যে এক্সচেঞ্জ অফিস সেখানে কিন্তু 22 থেকে 25 তারিখের মধ্যে এই ডকুমেন্টগুলি জমা করতে হবে বা দেখাতে হবে। এক কথায় আপনি এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী প্রকল্পে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্ট দেখিয়েছিলেন বা সাবমিট করেছিলেন সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনাদের এক্সচেঞ্জ অফিসে গিয়ে সেই ডকুমেন্ট দেখাতে হবে, সেই ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে। না হলে কিন্তু পরবর্তী সময় আপনার যে যুবশ্রী প্রকল্পের টাকা সেই টাকা আপনি নাও পেতে পারেন, বা যুবশ্রী প্রকল্প থেকে আপনার যে নাম সেই নাম কেটে দেওয়া হতে পারে। কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, তাই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন আপনাদের অবশ্যই করতে হবে 22 থেকে 25 তারিখের মধ্যে। তো এবার কথা হচ্ছে যাদের কাছে এখনো পর্যন্ত এসএমএস আসেনি তারা কি করবেন। তো যাদের কাছে এখনো পর্যন্ত এসএমএস আসেনি তাদের ঘাবড়ানোর কোনো বিষয় নয়। আপনারাও কিন্তু এই 22 থেকে 27 তারিখের মধ্যে এক্সচেঞ্জ অফিসে যাবেন। অনেকের রিচার্জ নেই বা অনেকের সেই ফোন নাম্বার নেই, সেক্ষেত্রে কিন্তু অনেকেরই নেটওয়ার্ক প্রবলেমের জন্য আপনাদের অনেকের কাছে কিন্তু এই এসএমএস এখনো পর্যন্ত আসেনি। আজকে না এলেও কাল পরশু নাগাদ কিন্তু প্রত্যেকেই এই এসএমএস পাবেন, বিশেষ করে যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন। তো যাদের কাছে এখনো পর্যন্ত যুবশ্রী প্রকল্পের কোনো এসএমএস আসেনি, এরকম কোনো এসএমএস আসেনি, তারাও কিন্তু পারলে এই 22 থেকে 25 তারিখের মধ্যে যাবতীয় ডকুমেন্ট নিয়ে এক্সচেঞ্জ অফিসে ভিজিট করবেন। এইবার যাদের কাছে এই এসএমএস আসেনি তারা কিন্তু পারলে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে হেল্পলাইন নাম্বার সেই হেল্পলাইন নাম্বারে ফোন করেও কিন্তু জানতে পারেন যে কেন আপনার এসএমএস আসেনি বা এসএমএস না এলে আমরা কি করব। তো প্রত্যেককেই যেতে হবে, সেক্ষেত্রে এসএমএস আসলেও যেতে হবে, এসএমএস না আসলেও কিন্তু যেতে হবে, যেহেতু সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন প্রত্যেকেই করাতে হবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন 22/7/2024 থেকে 25/7/2024 মধ্যে লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে এই যাবতীয় ডকুমেন্ট নিয়ে ভিজিট করবেন, না হলে কিন্তু পরবর্তী সময় আপনারা সমস্যায় পড়তে পারেন, যুবশ্রী প্রকল্পের টাকা নাও পেতে পারেন। তো এই ছিল যুবশ্রী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী সময় যদি আরো কোনো আপডেট আসে তা আপনার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।